সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে A to Z আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর ভিউয়ার্স, আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর রাজস্ব খাত। তো ভিউয়ার্স, এটি একটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ে পাট প্রশাসন 1 অধিশাখার 5 সেপ্টেম্বর 2023 তারিখে যেখানে স্মারক নাম্বার দেওয়া আছে, এই স্মারক নাম্বারের ছাড়পত্রের নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা 2021 এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার কারণে আমি এই ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে প্রবেশ করে আপনারা অনায়াসে আবেদন করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং বেতন স্কেল দেওয়া আছে। এখানে আবেদনের বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে। সকল বিষয় আমি সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম ছাইরাত সহকারী। পদসংখ্যা হচ্ছে 5টি। এখানে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 24,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো 2 নাম্বার যে পদটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, পদসংখ্যা হচ্ছে 2টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো 3 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা হচ্ছে 16টি। বেতন গ্রেড এখানে 16, বেতন স্কেল 22,490 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতেও অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো 4 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট পেশকার। এখানে পদসংখ্যা 3টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো 5 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী। এখানে আপনার পদসংখ্যা 4টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে 22,490 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানেও আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো 6 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। পদসংখ্যা 1টি। এখানে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। তো ভিউয়ার্স এখানেও কিন্তু আপনার কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। নিচে দেখতে পাচ্ছেন আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, যেমন এক হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি হতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য দিনাজপুর জেলার ওয়েবসাইটে দেওয়া আছে এবং জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তো ভিউয়ার্স এখানে কিন্তু বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, শর্তাবলী দেওয়া আছে, সকল বিষয়ে বলা সম্ভব হচ্ছে না। অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 18/7/2024 তারিখ সকাল 10টা হতে এবং শেষ হবে 16/8/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 18 জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে 16 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ যে অর্থ আপনাদের পে করতে হবে সেটি হচ্ছে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিক্যান্ট ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ ফেরতযোগ্য সর্বমোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।